কি অবস্থা দেখি একটু। ওয়াও, ফুলে ফুল কড়াই হয়ে গেছে। আর সে কি স্মেল! আমি তো ভিডিওতে ঘ্রাণটা দিতে পারছি না। যদি দিতে পারতাম তাহলে বুঝতেন এই ঘ্রাণ কত সুন্দর। কি খেতে ইচ্ছে করছে। এবার ডিমের আগুন বন্ধ করব, তারপর ঢাকনা দিয়ে কয়েক মিনিট রেখে দিব যেন এটা ধীরে ধীরে ঠান্ডা হয়। এবার সেই স্পেশাল মশলাটি দিব। এই হলো সেই স্পেশাল মশলা। এই একটা মাত্র ডিম ডালের রং ও রুচি সব কিছুই চেঞ্জ করে ফেলবে। ডিমটা ছেড়ে সাথে সাথে ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে দিন। ঘুটার সাথেই ডালের ধরন পাল্টে যাচ্ছে। এবার ডালের কালার দেখুন, সাথে একটা দারুণ ফ্লেভার অনুভব করুন। এদিকে ডিমটা ঠান্ডা হয়ে এসেছে। এবার ডিমটাকে কেটে কচু কাটা করব, তারপরে ডালের ভেতরে ছেড়ে দিব। এখানে 4টা ডিম একসাথে ভাজি করলাম, তাই 4 ভাগ করছি, আমরা 4 জনে খাবো বলে। এদিকে ডালের কন্ডিশন দেখুন। শেষবারের মতন আরেকটা ঘুঁটা দিব। এখানে যা যা কাঁচা মশলা দেওয়া হয়েছে সবগুলো মিশে একাকার হয়ে গেছে, শুধু টমেটোর খোসা বাদে। ঘোটা শেষ। এবার ধনিয়ার ডাঁটাগুলো দিয়ে দিব। এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব। তারপর একটু নেড়ে ছেড়ে দিয়ে চুলার আগুন কমিয়ে কিছুক্ষণ রেখে দিব। ব্যাস, হয়ে গেল আপনার সংক্ষেপে সুন্দর পুষ্টিকর রেসিপি। 3-4 মিনিট সেদ্ধ হবার পর চুলাটা নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আরেকটা কথা, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কম ঝালের শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদ কিছুটা বাড়তে পারে। এটা খেতে সত্যিই অসাধারণ। ভিডিও কেমন লাগছে কমেন্টে জানায়েন, সম্ভব হলে একটা লাইক দিয়ে। আজকের মতন টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন ভাই, খুব দারুণ একটা স্মেল আসতেছে এখন। ডালটাও অসাধারণ।